আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ইংলিশ বইয়ের লেসন 6 বেসিক্যাল এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। তো এখানে কয়টা কিওয়ার্ডস দেওয়া আছে, যেমন স্ট্রিচিং অর্থাৎ প্রসারণ, তারপরে বেনিফিট অর্থ সুবিধা, তারপর আছে রেগুলারিটি অর্থাৎ নিয়মানুবর্তিতা মানে নিয়ম মেনে কাজ করা। তো তারপরে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে এখানে এক্সারসাইজ করছে। তো তারপরে কি দেওয়া আছে, লুক এট দি পিকচার অ্যান্ড টেল অ্যাবাউট ইট উইথ ইয়োর পার্টনার। তো আমাদের যে পার্টনার আছে তাকে নিয়ে এই পিকচারের মতো সম্পর্কে কি আলোচনা করতে বলা হয়েছে। তো এবার বি নাম্বারে দেওয়া আছে, রিড দি টেক্সট অ্যান্ড অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। এই টেক্সটটি পড়ে আমাদের যে কোশ্চেন আছে এগুলোর অ্যান্সার দিতে বলা হয়েছে। তো চলো আমরা শুরু করি। এখানে কি বলা হয়েছে, মিস্টার প্রণয় লার্মা দি বেসিক্যাল টিচার। মিস্টার কি প্রণয় লার্মা একজন কি শারীরিক শিক্ষক অফ রূপপুর হাই স্কুল ইজ টেলকিং, সে বলছিল অ্যাবাউট সম্পর্কে হেলথ টু হিজ স্টুডেন্ট, স্বাস্থ্য সম্পর্কে তার স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থীদের কি বলছিল। তো তারপরে কি দেওয়া আছে, এখানে দেখো আমরা যদি একটু স্ট্রাগল করি, তারপরে বলা হয়েছে হট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ, আমাদের সুস্বাস্থ্যের জন্য কি করা প্রয়োজন। সে আস্ক দি স্টুডেন্ট, সে শিক্ষার্থীদের কি বলল। আমরা নিড, আমাদের প্রয়োজন, এ লট অফ থিংস টিচার, আমাদের এইটার জন্য অনেক কিছু প্রয়োজন। সেস রাশেদ, রাশেদ বলল। উই নিড, আমরা প্রয়োজন, হেলদি ফুড অর্থাৎ স্বাস্থ্যকর খাবার, প্রপার রেস্ট অ্যান্ড স্লিপ অর্থাৎ পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম। আমরা অলসো সর্বদা হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টেডি অর্থাৎ আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তারপরে শিক্ষক বলল গুড, ভালো। সেস মিস্টার লার্মা, লার্মা বলল। These are the things you need of good health, আমাদের সুস্বাস্থ্যের জন্য আমাদের কি কি আরো অনেক কিছু প্রয়োজন, বাট কিন্তু another thing that you also need is regular physical exercise, কিন্তু আমাদের এর পাশাপাশি কি আমাদের এক্সারসাইজ করাও প্রয়োজন, রেগুলার প্রতিদিন। What types of physical exercise can we do teacher, আমাদের কি কি এক্সারসাইজ করতে হবে। আক্স রাইদ, মানে রেইদ বলল। উইল, ভালো। সেস মিস্টার লার্মা, মিস্টার লার্মা বলছে। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অনেকগুলো এক্সারসাইজের ধরন আছে। ইউ ক্যান ডু দেম ইনডোরস আস উইল আস আউটডোর, এটা তুমি ঘরের ভিতর বা আউটডোর ঘরের বাইরেও করতে পারো। ইন দি হাউস, যদি তুমি ঘরের ভিতরে করো। ইউ ক্যান ডু সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তুমি খোলা হাতে এক্সারসাইজ করতে পারো। দ্যাট ইজ ইউ ক্যান স্ট্রিং ডিফারেন্ট পার্ট অফ ইউর বডি, তুমি তোমার বডিকে প্রসারণ করতে পারো। আউটসাইড, যদি তুমি ঘরের বাইরে করো বা উন্মুক্ত কোনো স্থানে করো। তুমি ক্যান প্লে, তুমি কি খেলতে পারো। সুইম, সাঁতার কাটতে পারো। ওয়ার্ক অথবা স্লিম ওয়ার্ক অর্থাৎ বিভিন্ন খেলাধুলার পাশাপাশি তোমার যে হাঁটা চলা এগুলো করতে পারো। হয়, কেন ডু ইউ নিড ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের কেন যে এক্সারসাইজ করা প্রয়োজন টিচার। আক্স রঞ্জন, রঞ্জন আবার প্রশ্ন করলো। উইল, ভালো। সেস মিস্টার লার্মা, মিস্টার লার্মা বলল। দি বেনিফিটস, এটির যে সুবিধা আছে, অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর মেনি, এটার অনেক সুবিধা আছে। দি greatest of them is that it keeps you fit for body, fit for work, আমাদের যে কাজ করার যে কি শক্তিটা কি আমরা পাই এই এক্সারসাইজ থেকে, এটাই বড় বেনিফিট, সব থেকে বেশি সুবিধা। ইট অলসো গিভস ইউ এনার্জি, আমরা এখানে এনার্জি পাই। অ্যান্ড মেক্স ইউ স্ট্রং অ্যান্ড চিয়ারফুল, আমরা কি এনার্জি পাই, শক্তিশালী হয়ে উঠি এই এক্সারসাইজ করার মাধ্যমে। ইট টিচার ইউ রেগুলারলি অ্যান্ড ডিসিপ্লিন আস উইল, আমরা কি নিয়মাবর্তিতা এবং ডিসিপ্লিন, যে আমরা যে ডিসিপ্লিনটা মানবো এটাও আমরা এই এক্সারসাইজের মাধ্যমে পেয়ে থাকি।
তো আমরা এই যে প্যাসেজটা বাংলা অর্থ সহ পড়ে দিলাম। তো আমার আগের ভিডিওটা যারা দেখোনি তারা আমার চ্যানেলে যে দেখে আসবা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।